आ रहे हैं क्या? आप लोग आ रहे हैं क्या? হুইলচেয়ার ম্যারাথন রেসে 6 কিলোমিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন দাসপুরের অপূর্ব সামন্ত। উত্তর দিনাজপুরের রয়্যাল স্পোর্টিং ক্লাবের এই আয়োজনে বিভিন্ন জেলা থেকে দিব্যাঙ্গ প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে প্রথম হয়েছেন অপূর্ব। বছর 30-এর অপূর্বর বাড়ি দাসপুর 2 ব্লকের দুবরাজপুরে। প্রথম থেকেই তিনি দিব্যাঙ্গ ছিলেন না, সুস্থ সবল জীবনযাপন করতেন। পেশা ছিল সোনার কাজ। তারপর 2017 সালে একদিন বাইক চালাচ্ছিলেন, সেই সময় মৌমাছির ঝাঁকের কামড়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে শিরদাঁড়া ভেঙে যায়। অপারেশন হলেও একটা সময় বাঁচার আশা ছিল না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলেন। পরে সুস্থ হলেও চিরতরে নিম্নাঙ্গের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি। বিভিন্ন মানুষের সংস্পর্শে আসেন যারা তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। এই হুইল চেয়ারেই তাকে কাটাতে হবে বাকি জীবনটা। 2020 থেকে খেলাধুলা করতে শুরু করেন হুইল চেয়ারে বসেই। নতুন মনোবল নিয়ে অপূর্ব অংশ নিয়েছেন থাইল্যান্ড ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে। এখন তার মতো করে যারা দুর্ঘটনায় নিম্নাঙ্গের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছেন তাদের ফিজিওথেরাপি করেন তিনি। সেই সাথে এই নতুন জীবনে নতুন করে খেলাধুলার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে চলেছেন। হুইল চেয়ারে বসেই খেলেন বাস্কেটবল, ওয়াটার স্পোর্টস, টেনিস। খেলা ঘিরেই স্বপ্ন দেখেন অপূর্ব। আজকের দিনে দুর্ঘটনার কবলে পড়ে যারা দিব্যাঙ্গ হয়ে বেঁচে থাকার উৎসাহ হারিয়ে ফেলেছেন তাদের অনেকের কাছেই ঘুরে দাঁড়ানোর আইকন অপূর্ব। তৃপ্তিপাল কর্মকারের সঙ্গে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। নমস্কার, আমার নাম অপূর্ব সামন্ত, গ্রাম দুবরাজপুর, মহকুমা ঘাটাল। আজ আমি খেলতে আসছি উত্তর দিনাজপুর চপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবে। 6 কিলোমিটারের হুইল চেয়ার ম্যারাথন এরা আয়োজন করেছে, যেখানে আমার মতো আরও অনেকজন হুইল চেয়ার পার্টিসিপেট করেছেন। খুব ভালো লাগছে। আর আমি আজকের ম্যারাথনে ফার্স্ট হয়েছি, তো ফিলিং ইজ হ্যাপি। আমার 2017 সালে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আমি হুইল চেয়ারে চলে আসি। 2 বছর আমার একটা ঘরের মধ্যে কেটে যায়। আর 2020 থেকে আমি অ্যাক্টিভ হই, তখন থেকেই আমি খেলাধুলা চালু করি। আর আমি হুইল চেয়ারে বিভিন্ন রকমের স্পোর্টস খেলি। আর 2020 সালে আমার ফার্স্ট যে হুইল চেয়ারের স্পোর্টস যেটা আমি খেলেছিলাম সেটা হচ্ছে ম্যারাথন রানার। তো আবার আমি আজকে ম্যারাথন রানার করলাম। আমি আজ এখানে যে ম্যারাথনটা করতে এসেছিলাম উত্তর দিনাজপুর, এই ম্যারাথনটা করতে এসে আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। কারণ আমাদের পশ্চিমবাংলায় অনেক মানুষ আছে যারা এখনো জানেই না যে হুইল চেয়ারে স্পোর্টস অ্যাক্টিভিটি খেলাধুলা হয়। তো এটাই বলবো যে হুইল চেয়ারে বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি খেলাধুলা হয়, তার মধ্যে আজকে যেটা আমরা খেলতেছি ম্যারাথন, এটাও একটা খেলাধুলা। এবং দৈনিক জীবনে কিছু না কিছু কারণে অনেক মানুষের অ্যাক্সিডেন্ট বা আদার যে কোনো কারণে অনেক মানুষ হুইল চেয়ারে চলে আসছে। তো ভাবছে আমাদের লাইফটা শেষ, এটা একদম ভুল ধারণা। যেরকম আজকাল সব কিছু জিনিসের ট্রেনিং শেখানো হয়, সেরকম হুইল চেয়ারে আপনি কীভাবে স্বাধীনভাবে ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট জীবনযাপন করবেন সেটারও ট্রেনিং শেখানো হয়। আমি নিজে একজন হুইল চেয়ার স্কিল ট্রেনার। এই বলবো যে 4 দেয়ালে বন্দী হয়ে না থেকে লাইফটা উপভোগ করো এবং মন বদলাও, তো দুনিয়া বদলে যাবে। ম্যারাথন হুইল চেয়ার ম্যারাথনের আয়োজন করেছে, তা কিন্তু শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন চোপড়া যে সুভাষনগর রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছে গেছে। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম যিনি রয়েছে তিনি কিন্তু চোপড়ায় প্রবেশ করছেন। সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র জনসাধারণ হয়েছে রাস্তার দুধারে দাঁড়িয়ে কিন্তু তাদের উৎসাহ বাড়াচ্ছেন। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।